হ্যালো গাইস, প্রেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। ফেব্রুয়ারি মাসটা আমাদের জীবনের খুব স্পেশাল একটা মাস, কারণ আমরা ফেব্রুয়ারি মাসের 22 তারিখে গাঁটছড়াতে বাঁধা পড়েছিলাম। আর দেখতে দেখতে আমাদের পথ চলার আরও একটা বছর কেটে গেল। আর এই পথ চলতে গিয়ে আমরা যেমন অনেক বাধা বিপত্তি, সুখ দুঃখের নদী পার হয়েছি, তারপরও আমাদের মুখের হাসি কিন্তু কখনো মিলান হয়নি। এবং এই সুদীর্ঘ পথ চলার মাঝে ঈশ্বরের থেকে পাওয়া আমাদের সব থেকে বড় প্রাপ্তি হলো আমাদের রাজকন্যা পেখম। যাই হোক, আজ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। তো আজকের এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের অ্যানিভার্সারিতে আমরা কি কি করব, কেন এবারের অ্যানিভার্সারিটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব এবং কি গিফট পেলাম সেই গল্পটাই। সো প্লিজ স্টে টিউন। আজকে আমাদের অ্যানিভার্সারি, তার জন্য আমি কিন্তু সকাল সকাল কিচেনে চলে এসেছি। এখন আমি রান্না করছি মটন কারি। এছাড়া আরও অনেক পদ কিন্তু আমি অলরেডি রান্না করেছি। তবে আজকে আমাদের অ্যানিভার্সারির জন্যে কি কি রান্না করলাম, যখন আমরা ডিনার করব তখন না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না, কারণ আমি যা কিছু রান্না করছি বা করেছি তার মোস্ট অফ দ্য রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএতে আপলোড করা আছে। তাই আপনাদের যদি কোনো রেসিপির দরকার হয় তাহলে আমার কুকিং চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন। আমরা ইউজুয়ালি প্রত্যেক বছর কিন্তু অ্যানিভার্সারিতে ডিনার করার জন্য রেস্টুরেন্টে যেতাম। তবে এবার আমরা রেস্টুরেন্টে ডিনার করার জন্য যাব না। তাই আমি সব কিছু নিজের হাতে যত্ন সহকারে রান্না করার চেষ্টা করেছি। এবং কেন আমরা এই বছর ডিনার করার জন্য রেস্টুরেন্টে যাব না সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একটু বাদে। আর আমরা দেশের বাইরে থাকলেও আমরা সব সময় চেষ্টা করি বাঙালিয়ানাটাকে ধরে রাখার। সেই মতো আমাদের অ্যানিভার্সারি ডিনারের আয়োজনে রেখেছি বাঙালিয়ানার ছোঁয়া। যেহেতু আমাদের মাঝে এখন পেখম আছে, তাই পেখম যাতে সব কিছু ট্রাই করতে পারে সেই জন্যে আমি সব পদগুলোই লেস স্পাইসি করে বানানোর চেষ্টা করেছি। তো আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে ডিনারের টেবিলে। খাবার দাবার সাজিয়ে আমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনার করার জন্য বসে পড়েছি। প্রথমে আমরা আমাদের অ্যানিভার্সারির একমাত্র চিফ গেস্ট এবং আমাদের একমাত্র রাজকন্যা পেখমকে খাইয়ে দিয়ে আমরা ডিনারটা শুরু করব। বাঙালিয়ানাটাকে ধরে রাখার জন্যে আমরা বাঙালি ট্র্যাডিশনাল ড্রেস পরেছি আর কাঁসার থালা গিলাস ব্যবহার করেছি এবং চেষ্টা করেছি বাঙালি ট্র্যাডিশনাল পদগুলো ডিনারের মেনুতে রাখার। এখন আমরা খেতে খেতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনারের মেনুতে কি কি আছে। আছে স্যালাড, প্লেন পোলাও, অবভিয়াসলি 5 প্রকারের ভাজা, যেমন পাঁপড় ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, করলা ভাজা ও আলু ভাজা। আর মেন কোর্সের ভেতরে আছে চর্বি দিয়ে মুগ ডাল, যেটাকে দো পেঁয়াজা ডাল বলে, ভাপা ইলিশ, গলদা চিংড়ির মালাইকারি, দেশি মোরগ কষা, ইউএসএতে যেটাকে রুস্টার বলে, মটন কারি, ভোগসাগর মিষ্টি এবং বাংলাদেশের বগুড়ার বিখ্যাত মিষ্টি দই। সব পদগুলোই কিন্তু আমি নিজের হাতে যত্ন সহকারে রান্না করেছি। শুধুমাত্র ডেজার্ট আইটেম দুটো কিনে এনেছি, কেননা ছোট বেবি নিয়ে সব কিছু সামলিয়ে ওঠাটা সত্যি আমার জন্যে অনেকটা কষ্টকর। তাই সময় বের করতে পারিনি বলে ডেজার্টটা কিনে এনেছি। আর তাছাড়া ইউএসএতে কিন্তু হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তাই নিজের সব কাজ কিন্তু নিজেদেরকেই করতে হয়। তবে পেখমের ড্যাডি কিন্তু চেষ্টা করে সব সময় আমাকে হেল্প করার। যাই হোক, এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারের অ্যানিভার্সারিতে
ডিনার করার জন্য আমরা রেস্টুরেন্টে কেন যেতে পারলাম না। যেহেতু আমাদের অ্যানিভার্সারিটা ফেব্রুয়ারি মাসে, আর ফেব্রুয়ারি মাসে কিন্তু ইউএসএতে প্রচণ্ড ঠান্ডা থাকে। যেহেতু এবারের অ্যানিভার্সারিতে আমাদের মাঝে পেখম আছে, আর পেখমের যেন একটু ঠান্ডা লাগা ভাব আছে, এবং বাইরেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তাই আমরা পেখমের কথা মাথায় রেখে ঠিক করেছিলাম যে যতই কষ্ট হোক না কেন এবারের অ্যানিভার্সারি স্পেশাল ডিনারটা আমরা বাড়িতেই আয়োজন করব। কেননা এখন আমাদের সব কিছুই ডিপেন্ড করে পেখমের মুড এবং পেখমের শরীরের উপরে। সেই মতো আজকে আমাদের এই আয়োজন। আর এই স্পেশাল দিনে ঈশ্বরের কাছে আমাদের একটাই প্রার্থনা, আমরা যেন সুস্থ ও হাসি খুশি থাকতে পারি, আর আমাদের পেখম যেন সুস্থ থাকে, এবং আমরা পেখমকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আর দূর থেকে আপনারাও আমাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন, পেখমকে নিয়ে আমরা যেন সুস্থ থেকে একসঙ্গে আরও অনেক পথ হাঁটতে পারি। তো আজকের এই আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন। যদি সম্ভব হয় আজকের এই ব্লগটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেখমস অ্যালবামের সঙ্গে থাকবেন। আর পেখমের ড্যাডি বলল যে অ্যাজ ইউজুয়াল সব কটা পদের টেস্ট ছিল বলে এক কথায় অসাধারণ। আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনারের মেনুতে যা কিছু রেখেছি সবই কিন্তু আমাদের দুজনের খুব পছন্দের খাবার দাবার। আর পেখম কিন্তু মোটামুটি সব কিছুই অল্প অল্প করে ট্রাই করেছে, এবং পেখম কিন্তু সব কিছু বেশ এনজয় করছে। তো আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে কেক কাটা পর্বে। এখন আমরা কেক কাটা পর্বটা শুরু করব। দেখুন পেখম কেমন দুষ্টুমি করছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যানিভার্সারির গিফট হিসাবে পেখমের ড্যাডি আমাকে কি দিল। পেখমের ড্যাডি আমাকে দুটো শাড়ি গিফট করেছে, কিন্তু দুঃখের বিষয় যেহেতু আমার শাড়িগুলো অনলাইনে অর্ডার করা, তাই এখনও হাতে পাইনি বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর পেখমের ড্যাডিকে আমি $200 দিয়েছি, বলেছি ওর পছন্দ মতো কিছু কিনে নিতে। সবশেষে একটা কথা বলতে চাই, যতবার আমি নারী রূপে আসব ততবারই যেন পেখমের ড্যাডিকে আমার স্বামী রূপে পাই, আর পেখমকে আমার রাজকন্যা হিসেবে। কেননা সত্যিই আমি ভীষণ লাকি আমার জীবনে ওরা আছে বলে। তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।